একটা সাজানো গোছানো সংসার ধরে রাখতেও যোগ্যতা ও পরিশ্রম লাগে। সকলকে মানিয়ে চলতে চেষ্টা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে যখন বাইরে আসলাম, দেখি জবা গাছটাতে দেখো কতগুলো ফুল ফুটেছে। দেখে এত ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর গাছেও তো প্রত্যেকটা গাছেও একদম গাছ ভর্তি ফুল। আর এই রক্তগাঁদা গাছেও দেখো প্রচুর কিন্তু ফুল ফুটেছে, বাকি সব গাছে ফুল ফুটেছে। এই দেখো বাবানের পিছনে যে গাছগুলো আছে, এগুলো দুটো একটা গাছে দুটো একটা করে ফুল ফুটছে, এখনও ফুল মানে ঠিক মতো ফুটে ওঠেনি। তো জানি না ওগুলো কবে ফুটবে, যেহেতু গরমও পড়ে গেল, এখনও ওগুলো গাছ ফুল ফুটবে কিনা জানি না। কারণ হচ্ছে গরমের সময় তো এগুলো গাছ আর থাকবে না, তো সেজন্য প্রত্যেক দিনই গাছে জল দেওয়া হয়, যাতে হচ্ছে গাছগুলো বেশি তাড়াতাড়ি মারা না যায়। আর এগুলো তো গরমের ফুল না, ঠান্ডার ফুল। আর ঠান্ডা তো প্রায় গেল বলেই চলে। এখন তো প্রচণ্ড রোদ দিচ্ছে দিনের বেলা করে, তো সেই জন্য জানি না কবে ফুলগুলো ফুটবে। তো দেখা যাক কি হয়। তো এই যে দেখো সকালবেলা উঠে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর বাবান তো বাইরে ব্রাশ করছে, তোমাদের দেখালাম। তো বাইরে গিয়ে দেখি তো হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে সবাই উঠেছি, তিনজনে একসাথে উঠেছি আজকে। উঠে তো বাবানের পাপা কাজ করছে, মানে কাজ বলতে ও কি করছে আমি ঠিক জানি না আর কি। ও হয়তো ব্রাশ করছে বা কিছু একটা কাজ করছে। তো বাবানকে বললাম ব্রাশ করতে, তো ও ব্রাশ করছে। আর এদিকে আমি সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলোই করছি ধীরে ধীরে। কারণ হচ্ছে সকালবেলা উঠে মানে এগুলো কাজ না করলেই হয় না, কারণ প্রত্যেক দিন তো আমার একরকমই কাজ থাকে। আর সবারই যারা আমরা হাউস ওয়াইফ তারা তো প্রত্যেক দিনই বলতে পারো একই ধরনেরই কাজ থাকে সংসারে। সেই ঝাড় দেওয়া, ঘর বাড়ি গোছানো, ঘর মোছা, রান্না করা, কাপড় কাচা, এছাড়া তো আর নতুন কোনো কাজ নেই, যেহেতু আমরা সারাদিন বাড়ির ভেতরেই থাকি। আর তোমরা তো জানোই আমি খুব একটা বাড়ির বাইরে বেরোই না, মানে যাওয়া হয়ে ওঠে না সেরকম করে, সারাদিন বাড়ির মধ্যেই চলে যায় কেটে আর কি। বাইরে বলতে গেলে সেই বাবানকে আনতে যায়, তো ওইটুকু সময় আর কি। বাবানকে আনতে যেতে যতটুকু সময় লাগে, খুব একটা সময় লাগে না, মানে ওই 20 থেকে 25 মিনিটের জন্য হয়তো যাই বাইরে, তারপরে আবার চলে আসি আর কি। তাছাড়া সেরকমভাবে না বেরিয়ে ঘোরাফেরা সেটা তো কিছু হয় না, শুধু বাবানকে আনতে যাই, নিয়ে আসি, ব্যাস ওইটুকুই আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের বেডরুমটা গুছিয়ে নিলাম, নিয়ে চলে এসি এই ঘরটাতে। তো এই ঘরে একটু গুছিয়ে নেব। কালকে বাবান হচ্ছে ল্যাপটপে চালিয়ে কার্টুন দেখছিল এই ঘরটাতে বসে সন্ধ্যাবেলা। তো এই যে ব্ল্যাঙ্কেটটা খুলে নিয়ে গায়ে দিয়ে দেখছিল। তো ও তো আর গুছিয়ে রাখিনি। আর আমারও এই ঘরে সেরকমভাবে আসা হয় না খুব একটা, মানে আসা হয়নি তারপরে আর, তো সেই জন্য আর তখন আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে গুছিয়ে নিই। তো সেই জন্য যে সকালবেলা বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম, ল্যাপটপটাও ছিল বিছানাতে, ওটা ভালো করে তুলে নিয়ে তো এখানে হচ্ছে ঢেকে রাখলাম। আমি এটা দিয়েই ঢেকে রাখি। সব সময় ঘরের জানলা দরজাগুলো বন্ধ থাকে, তারপরেও ধুলো আসে। আর তাছাড়া আমাদের এখানে না মাটি কাটছে, তো ট্রাক্টরে করে মাটি নিচ্ছে, সেই জন্য না প্রচুর ধুলো হচ্ছে। সারাদিনই জানলা দরজাগুলো বন্ধ করে রাখতে হচ্ছে, মানে সামনেই তো রাস্তা আমাদের বাড়ির সামনে, তো ওই রাস্তা দিয়েই না ট্রাক্টরগুলো যাচ্ছে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে পারো। আর তো প্রচুর ধুলো হয়ে গেছে, মানে এত ধুলো উঠছে চারিদিকে। তো সেই জন্য না আর বুঝতেই পারছো অনেক দিন ধরে নিচ্ছে মাটিগুলো, আর প্রতিদিন যদি এভাবে মাটি নেয় তো কতটা ধুলো উঠতে পারে। তো সবসময় সারাদিন এই সকালবেলার টাইমটা একটু জানলা দরজাগুলো খুলি, তারপরে না জানলা দরজাগুলো প্রত্যেকটাই বন্ধ করে দিই। কারণ এই ধুলোর জন্য প্রচণ্ড ধুলো ঢুকছে, তো আর ঘরের মধ্যে সব কিছু সাদা সাদা হয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে, এমনি তো বোঝা যায় না ধুলো ঢুকলে, কিন্তু পরে যখন কোনো জিনিসের ওপর বা ফার্নিচারের উপরে থাকে ধুলোগুলো, তখন বোঝা যায় একদম সাদা হয়ে থাকে, তখন বোঝা যায় যে কতটা ধুলো উঠছে। তো সেই জন্য এই সকাল টাইমটা একটু জানলা খুলি, তারপরে হচ্ছে না 2-1 ঘন্টা রেখে তারপর হচ্ছে আবার বন্ধ করে দিই। আবার সারাদিন ঘরবন্দি ভালোও লাগে না আর কি, সব জানলা দরজা বন্ধ করে রাখলে। আর সকালবেলার টাইমটা একটু খুলে রাখলে ভালো লাগে, তো সেই জন্যই সকালবেলার টাইমটা একটু খুলি। মানে অত সকালে তো ট্রাক্টর আসে না, একটু দেরি হয়। তো যখন ওই গাড়ি চলা শুরু করে দেয় আর কি, ট্রাক্টরে করে মাটি নেওয়া, তো সেই সময় আবার বন্ধ করে দিই আর কি। তো এখন একটু খুলে রেখেছি। তো আজকে সকালবেলা উঠে যে ঘর বাড়ি কিন্তু প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তো ভাবলাম কি ঘরগুলো আগে মুছে নিই, তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। যেহেতু একটু সকাল সকাল উঠেছি, তো হাতে অনেকটা সময় ছিল, কারণ প্রতিদিন তো প্রায় সেই পরেই মুছি যখন বাবান স্কুলে চলে যায়, তারপরে ঘর বাড়িগুলো মোছা হয়। তো আজকে ভাবলাম কি হাতে অনেকটা সময় আছে, রান্না করতে খুব একটা সময় লাগবে না, আর সেরকম বেশি কিছু রান্নাও করব না। তো ভাবলাম তাহলে আগে ঘরটা তাহলে মুছে নিই। আর এইদিকে হচ্ছে বাবানের পাপা বাইরে আছে, আমি বললাম তোমরা একটু বাইরে যাও, আমি ঘরটা মুছে নিই, শুকোলে তারপরে হচ্ছে ঘরের মধ্যে ঢুকো। এদিকে ফ্যানটা আমি চালিয়ে দিয়েছি, নইলে ফ্যান না চালালে হয় না, শুকোতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য ফ্যান চালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে ঘর, ডাইনিং, রান্নাঘর সব কিছু মুছে নিয়েছি, নিয়ে তারপরে যে বাইরে আসলাম, এখানটা আজকে জল দিয়ে ধুয়ে দেবো না, এটা মুছে নেব। আর এই যে জুতোগুলো ছিল না, তো সেগুলো হচ্ছে সব কিছু একটু গুছিয়ে নিলাম। জুতা যে কটা ছিল ওখানটায় গুছিয়ে রাখা হয়, মানে যেগুলো প্রতিদিনই পরা হয় বলতে পারো। এই যে আমি বাইরে যাই, বাবান একটু পরে, বাবানের পাপা স্কুলে যাওয়ার সময় পরে।
কিছু জুতা কিছু শু রাখা আছে ওখানে। তো হচ্ছে ওগুলোই যখন আমরা পরি আর কি বাইরে গেলে, সেগুলো 2-1টা রাখা আছে, আবার ভেতরেও অনেকগুলো আছে। তো যেগুলো সবসময় ব্যবহার করা হয় সেগুলো একটু বাইরে রাখি, তাছাড়া বেশিরভাগগুলো যেগুলো একটু মানে সবসময় পরা হয় না যে জুতোগুলো, সেগুলো হচ্ছে ভেতরেই রাখা হয় আর কি। তো ওটা মুছে নিয়ে তারপরে এই যে এটা একটু ভালো করে ধুয়ে একটু রোদে রেখে দেবো, কারণ হচ্ছে না ভেজা থাকে তো ওই লাঠিটা যেটা দিয়ে মোছা হয় আর কি, তো ওটা তো ভেজা থাকে, তো রোদ তো খুব একটা মানে খুবই ওঠে রোদ। তো ভাবলাম কি এটা বাইরে দিয়ে রাখি, তো ভালো রোদে একটু শুকিয়ে থাকবে, সবসময় সে ঘরের মধ্যে রাখলে না ভেজা অবস্থায় থেকে যায়। তো সেই জন্য এখানটা রেখে দেবো, যাতে ভালো করে শুকিয়ে গেলে তারপর হচ্ছে ঘরে নিয়ে রেখে দেবো। তো এদিকে ঘর বাড়ি মুছে কিন্তু উঠোনটা আমি ঝাড় দিইনি, তো ভাবলাম একবারে ঘরগুলো মানে ঘরটা মুছে নিই ঝাড় দিয়ে, পরে উঠোনটা মুছবো বলছি, মানে সরি, উঠোনটা হচ্ছে ঝাড় দেবো। তো এইদিকে উঠান ঝাড় দিতে দিতে ওই ঘরটাও শুকিয়ে যাবে, তো ভালো হবে, তার জন্য ভাবলাম তাহলে পরে উঠানটা ঝাড় দেবো। তো সেই জন্য এখন এই যে ঘরটা মুছে নিয়ে এখন উঠানটা ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে আবার রান্না আছে, তো একটু ফ্রেশ হতে হবে, তারপরে রান্না করব। তো বাবা আবার গেছি ব্রাশ করতে, বললাম না ব্রাশ করে গেছিলো, আবার একটু সাইকেল চালাতে, তো দেখো এখন আসলো। তো ওই যে সকালবেলা একটু সাইকেল নিয়ে বেরোলো, 10 মিনিট চালিয়ে চলে আসলো। তো সেই জন্য আমি বললাম যে যাও মানে আরেকবার হাত পা ধুয়ে নাও, ধুয়ে তারপরে হচ্ছে ঘরে গিয়ে পড়তে বসতে হবে, বা একটু হরলিক্স করে দেবো, তো হরলিক্সটা খেয়ে তারপর হচ্ছে পড়তে বসবে বাবান। তো এইদিকে আমি কাজ করতে করতে ওই আবার চলে গেছিলো বাইরে সাইকেল নিয়ে। তো ওকে বললাম, তো ওই গেল আবার হাত পা ধুয়ে হচ্ছে ঘরে। তো এইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন গাছে একটু জল দেবো, কারণ এখন প্রচণ্ড রোদ পড়েছে, তো গাছে একটু জল না দিলে চলে না। আর এই গাছগুলো তো মানে কি বলবো, যদি গোড়াটা শুকিয়ে যায় তাড়াতাড়ি মারা যাবে, তো দেখি যতদিন জল দিয়ে আর কি একটু বাঁচিয়ে রাখা যায়, কারণ বেশি গরম পড়লে তো আস্তে আস্তে পাতাগুলো না শুকিয়ে যায়, তখন আস্তে আস্তে আর ফুলগুলো একদম তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এখন। তো একদম গাছে না একটু বেশি করে 2 বালতি জল নিয়ে নিয়েছি, যাতে একটু বেশি পরিমাণে গাছের গোড়াতে জল দিতে পারি, মানে একটু ভেজা ভেজা ভাবটা থাকবে আর কি, নইলে যে রৌদ্র ওঠে না আমার শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য গাছে না অনেকটা করে জল দিয়ে দিচ্ছি, মানে 2 বালতি জলে এই কটা গাছে আমি দিয়ে দিলাম আর কি। তো প্রত্যেকটা গাছে জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে এদিকে সব কাজ তো মোটামুটি হয়ে গেছে, এখন আর সেরকম কাজকর্ম নেই। তো এখন যাব আবার ঘরে। তো এদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, তো আজকে রান্না করব, ডাল করব, তো আর একটু আলু বেগুনের তরকারি করব। তো সেই জন্য ভাবলাম কি তাহলে হচ্ছে একটু সবজিগুলো বের করে নিয়ে তারপরে হচ্ছে মানে রান্না করব আর কি। তো সেই জন্য যা যা সবজি লাগে সব সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম আর কি, নিয়ে তারপরে হচ্ছে এদিকে ডালটাও বসিয়ে দেবো। তো আজকে করব হচ্ছে মুসুর ডাল করব, একটু ডাল করব, একটু আলু বেগুনের তরকারি করব, তারপরে করব হচ্ছে আমি একটু বড়া ভাজবো আর কি। তো এগুলোই রান্না করব আজকে। তো সেই জন্য হচ্ছে এই যে বেগুনটা কেটে নিচ্ছি, আর ডালটার ভাতটা না বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো ওইদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর ভাতটাও হচ্ছে, দুটো একসাথেই হচ্ছে, যাতে তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি। তখন দুটো বসিয়ে দিলাম, পাশাপাশি বসিয়ে দিয়ে, তো এদিকে ভাবলাম তাহলে সবজিটা ততক্ষণে কেটে নিই। তো এই যে বেগুন দিয়ে রান্না করব, তো সেই জন্য হচ্ছে আলু বেগুনের তরকারি খেতে চাইলো, তো ভাবলাম আলু বেগুনের তরকারি করে দিই। আর এই যে বাঁধাকপির বড়া করবো, তো বাঁধাকপিটা একটু এখানে হচ্ছে কেটে নিচ্ছি আর কি। তো সেই জন্য হচ্ছে এদিকেও হয়ে যাবে, যাতে হচ্ছে করে নিতে পারবো তাড়াতাড়ি। তো হচ্ছে নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো আপু আপনাকে, আর কত যে কাজ করো, লাইক দিয়ে দেখে নিলাম, আমার পরিবারে ঘুরে আসবেন। তো অবশ্যই যাব দিদিভাই, আর হচ্ছে থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তো ডিমটা একটু ছিলে নিচ্ছি। তো আমি না বুঝতে পারছিলাম না কেন আজকে ডিমটা না ভালো মতন ছিল না, মানে উঠে যাচ্ছিলো আর কি। তো এদিকে ডিমটা ছিলে নিয়ে প্রত্যেক দিন তো সকালবেলা করে 3জনই ডিম খাওয়া হয়, তো 3জনই 3টা ডিম নিয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে 3জনই ডিম খেয়ে নেব। তো এদিকে হচ্ছে ডালটা পাশে হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি এই যে আলু আর বেগুনের যে তরকারিটা করবো সেটাই করে নিচ্ছি। তো প্রথমে ভাবলাম কি বেগুনটা খুব ভালো করে ভেজে নিই, কারণ বেগুনটা একটু ভেজে না নিলে না খেতে খুব একটা ভালো হয় না, সেদ্ধ হতে চায় না। তো সেই জন্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটা একটু লাল লাল করে, মানে বেগুন ভাজার মতনই প্রায় একটু কম ভাজবো আর কি, ওরকম করে একটু ভালো করে ভেজে নেব। তো এদিকে ডালটাও আমি না ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো ডালটাও আমার হয়ে গেছে। মুসুর ডালটা করছি, মুসুর ডালটা খেতে একটু ভালো লাগে অন্য ডালের তুলনায়, তো সেই জন্য বেশিরভাগ আমি মুসুর ডালটাই করি। তো ওইদিকে হয়ে গেছে, বেগুনটাও কিন্তু খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আলুটা আর হচ্ছে মানে আলুটা এবার ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে বেগুন দিয়ে তারপর হচ্ছে পরে মশলা দিয়ে কষিয়ে নেবো। তো এই যে দেখো এগুলো কিন্তু হাঁসের ডিম, তো মায়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো ওইদিকে না মানে প্রচুর হাঁস আছে অন্যের বাড়িতে আর কি, মায়ের বাড়িতে না পাশের বাড়িতে আর কি। তো ওখান থেকে হাঁসগুলো নিয়ে আসা, মানে হাঁসগুলো বলছি সরি, মানে হাঁসের ডিমগুলো নিয়ে আসা হয়েছে। তো ওখান থেকে বাবানের বাবা, আমি তো হাঁসের ডিম খাই না, বাবানের বাবা খায়, যেহেতু আমার একটু ব্যথা আছে, তো হাতে পায়ে একটু ব্যথা করে, তো হাঁসের ডিম খেলে নাকি ব্যথাটা বাড়ে আমি শুনেছি।
তো সেই জন্য আমি হাঁসের ডিম খাই না, তো বাবানের পাপার বাবান খাবে, তো সেই জন্য হচ্ছে হাঁসের ডিমগুলো আনা হয়েছে। তো এমনি পোলট্রির ডিমগুলো আছে কিছুটা আগের, অনেক দিন আগে আনা হয়েছিল, সেগুলো আছে। তো এগুলো হাঁসের ডিমগুলো আবার নিয়ে আসা হয়েছে, তো ফ্রিজে রাখবো। তো ভাবলাম হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রাখি। তো সেই জন্য যে ভালো করে ধুয়ে নিলাম। তো এগুলো হচ্ছে ডিমগুলো না সব ফ্রিজে রেখে দেবো, যখন প্রয়োজন পড়বে বের করে হচ্ছে তারপর হচ্ছে আনা হবে আর কি। তো এইদিকে দেখো বিস্কুটটা হচ্ছে এখন ঢেলে নিচ্ছি। তো এই বিস্কুটগুলো নেওয়া হয়েছিল, পরে ঢালা হয়নি, মানে কৌটাতে রাখা হয়নি আর কি। তো সেই জন্য না ভাবলাম বিস্কুটগুলো হচ্ছে এবার কৌটাতে হচ্ছে রেখে দিই। আর পাশে তো রান্না হচ্ছে, রান্না হোক তারপরে হচ্ছে বিস্কুটগুলো আগে ঢেলে দিই। তো এইগুলো বাবানের টিফিনে দেবো আজকে বিস্কুট, তার জন্য বের করে নিলাম। তো একটা প্যাকেটই বের করেছি, যখন প্রয়োজন পড়বে না বাকিগুলো ঢেলে নেবো। তো এইদিকে দেখো আলু বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে। তো হচ্ছে একটু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে এখন মানে এই সময় আর কি টমেটো ছাড়া কিন্তু রান্না একদমই হয় না বললেই চলে। আর টমেটো দিলে মনে হচ্ছে স্বাদটাও না বেড়ে যায় আর কি তরকারিতে। তো এইদিকে হচ্ছে রান্না আমার হয়ে গেছে। তো হচ্ছে বড়া ভাজাটা বাকি আছে, তো ভাবলাম কি আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর বড়া বা পাঁপড় এগুলো একটু গরম গরম না ভাজা জিনিস আর কি, একটু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে আর কি। তো সেই জন্য ভাবলাম কি তাই আগে রান্নাঘরটা পরিষ্কার করতে একটু সময় লাগবে, তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপর হচ্ছে বড়াগুলো ভাজবো, তাহলে গরম গরম খাওয়া যাবে। এই বড়া জিনিস বা চপ এগুলো একটু গরম গরম খেতে কিন্তু বেশ লাগে। তো সেই জন্য একটু ভাজা জিনিস আর কি, ভাজা যে কোনো জিনিস একটু গরম গরমই কিন্তু ভালো লাগে। তো ভাবলাম কি তাহলে আগে এদিকে রান্নাঘরটা আগে পরিষ্কার করি, করে তারপরে হচ্ছে বড়াটা ভাজবো। তো সেই জন্য এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো ওইদিকে না এই মানে এই সাইডটাকে ভালো করে পরিষ্কার করবো। তো একটু তেল তেলে ভাব হয়ে গেছে, তো সেই জন্য সাবান দিয়ে না খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো রাতনা দাস দিদিভাই বলেছে এত ভালো লাগে তোমার ভিডিও দিদিভাই, ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তুমিও কিন্তু আমার তরফ থেকে ভালোবাসাটা নিও। তো এইদিকে দেখো সাবান দিয়ে তো ভালো করে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর হচ্ছে মুছিয়ে নিচ্ছি। তো বাবান স্কুল আছে, বাবানের পাপা দুজনে তো স্কুল আছে, তো বাবান এইদিকে সবটা গুছিয়ে নিয়েছি। আর আজকে না বাবান নিজে নিজে রেডি হয়ে নিয়েছে। তো এখন একটু বড় হয়েছে, তো ওকে নিজে নিজে রেডি হতে দিই। মাঝে মধ্যে কখনো আমি রেডি করিয়ে দিই, আর বেশিরভাগ দিনগুলো ওই নিজে নিজে রেডি হয়ে নেয় আর কি। তো বাবানের পাপায় স্নানটা করিয়ে দিয়েছে, আজকে আমি আর স্নান করাইনি। মানে এদিকে রান্নাঘর পরিষ্কার করছিলাম, তো ওই বললো তাহলে আমি স্নানটা করিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে এদিকটা কাজটা সেরে নাও। তো সেই জন্য আমি বললাম, পর ওই বললো ঠিক আছে তাহলে হচ্ছে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। তো ওইদিকে বাবানের পাপা কিন্তু স্নানটা করিয়ে দিচ্ছে, আর বাবানের পাপাও স্নান করবে। তো এদিকে বড়ার জন্য দেখো বাঁধাকপিটা যে কুচি কুচি করে নিয়েছিলাম, এর মধ্যে লঙ্কা দিয়েছি, একটু আদা দিয়েছি, আর হচ্ছে একটু চালের আটা, আর হচ্ছে বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি বড়াগুলো ভাজছি। আর বাঁধাকপির বড়া খেতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি, এখন উল্টে উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাঝে মধ্যে আমাদের খাওয়া হয় বাঁধাকপির বড়া, ভালোই লাগে আমার বাঁধাকপির বড়াটা খেতে। তো তোমাদের মানে কেমন লাগে সেটা কিন্তু জানিও। তো এদিকে দেখো প্রত্যেকটা মানে যে কটা ছিল কিছুটা ভেজেছি আর কিছুটা রেখে দিয়েছি, ভাবলাম দুপুরে আবার গরম গরম ভাজা যাবে, তো সেই জন্য সব কটা ভাজিনি। তো এই কটা সকালের মানে এখন হয়ে যাবে আর কি, সেই পরিমাণে আর কি বড়াগুলো ভাজা হলো। তো এখন হচ্ছে এইদিকে বড়া ভেজেও সবাইকে খেতে দেবো, তারপর হচ্ছে একটু নিজেও খাবো, খেয়ে দিয়ে তারপর ওরা তো স্কুলে চলে যাবে। তো এইদিকে হচ্ছে বাবানের পাপাকে খেতে দিলাম, বাবানকে খেতে দিলাম, বাবান খেয়ে দিয়ে বাবানের পাপা দুজনেই স্কুলে বেরিয়ে গেল, গিয়ে তার শাশুড়ি মাকেও দিয়েছে, শাশুড়ি মাও খেয়ে নিয়েছে। তারপর হচ্ছে এদিকে চলে আসলাম জামা কাপড় গোছাতে। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপর এদিকে গুছিয়ে নিচ্ছি সবটা, গুছিয়ে নিয়ে তারপরে শাশুড়ি মাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে নিজে স্নান করব। স্নান করে আবার পুজো আছে, তো বাবানের পাপা তো প্রায় প্রতিদিনই পুজো দেয়, তো আজকে আর পুজো দেয়নি। তো ওর একটু দেরি হচ্ছিলো, তো বললো যে তুমি দিয়ে দাও, বললাম ঠিক আছে আমি দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না। তো সেই জন্য আজকে আমি পুজোটা আমিই দেবো। তো এইদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর শাশুড়ি মাকে স্নান করি, আমি স্নান করব। তো এইদিকে শাশুড়ি মাকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কয়েকটা আমি স্নান করলাম, মানে কাপড় কাচলাম, কাপড় কেচে তারপর হচ্ছে স্নান করলাম। তারপর পুজো আছে, পুজো দেব। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ। মাসুদা মাইরা দিদিভাই বলেছে কেমন আছো দিদিভাই, কয়েকদিন ধরে একটু বিজি আছি, তাই লাইক কমেন্ট করা হয়নি গো। তো থ্যাংক ইউ দিদিভাই, আর তুমি যখন সময় পেও তখন করো, সমস্যা নেই। তোমাকে অনেক অনেক ভালোবাসা, পাশে থেকো এভাবেই। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, কচুরিগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নামিতা মণ্ডল দিদিভাই বলেছে তোমার কাজকর্মগুলো খুবই ভালো লাগে দিদিভাই, থ্যাংক ইউ। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, নিরু অ্যান্ড মম ব্লগ, শ্রেয়সী ব্লগ, পূজা মাল্লিক, সোহানা খান, সামিয়া সাদিয়া, রঞ্জিতা শাহ, পার্থ মিনা ব্লগ, মিনি
লাইফ অফ মাল্লিকা। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে। এভাবে কমেন্ট করার পাশে থেকো। তো যে কটা জামা কাপড় কেচেছিলাম প্রত্যেকটা জামা কাপড়ই কিন্তু ভালো করে মেলে দিয়েছি। দিয়ে তারপরে যে শাড়িটা কালকে পরা হয়েছিল, তো সেই শাড়িটা ভালো করে ধুয়ে দিয়েছি। দিয়ে তারপর সব জামা কাপড় মেলে দিয়ে এখন যাব পুজো দিতে। তারপর আসলাম, এই দেখো ঠাকুর পুজো কিন্তু দিয়ে দিয়েছি আমি। তো মানে হয়ে গেছে পুজো দেওয়া। গাছে ফুল ছিল, ওগুলো তুলেছি, ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর ঠাকুরকে একটু স্নান করিয়ে তারপরে এখন ঠাকুরকে পুজো দিচ্ছি। দিয়ে তারপরে এখন হচ্ছে মোটামুটি মানে আজকের মতো কাজ শেষ, সেরকম আর কোনো কাজ নেই। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।